আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটি আজব ধরনের ঘটনা শোনাতে চলছি যা শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। ঘটনাটি হলো একটি মেয়ের যার বিয়ে একটি বাঘের সাথে হয়েছিল। এই ঘটনাটি জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, অনেক আগের সময়ের কথা, আরবে একজন রাজা বসবাস করতেন। সেই রাজার 4 জন ছেলে এবং 4 জন মেয়ে সন্তান ছিল। সেই রাজার সেই এলাকায় রাজত্ব করা তার অনেক সময় পার হয়ে গিয়েছিল। এমনকি সে রাজা বৃদ্ধ হয়ে গেল এবং তার দাড়ি এবং চুলও বরফের মতো সাদা হয়ে গিয়েছিল এবং বৃদ্ধ হওয়ার কারণে এখন অসুস্থ হতে লাগলো। একদিন তিনি এত বেশি অসুস্থ হয়ে পড়লেন যে ওনার বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তাই তিনি তার 4 জন ছেলেকে একত্রে ডাকলেন এবং বলতে লাগলেন, আমার সন্তানেরা, আমার শেষ সময় চলে এসেছে, আর সে কারণেই আমি যা কিছু বলতেছি তা তোমরা মনোযোগ সহকারে শোনো। এই কথা শোনার পরে সেই 4 জন সন্তান অনেক দুঃখী হয়ে পড়ল এবং কান্নাকাটি করা শুরু করলো, কেননা তারা তাদের বাবাকে অনেক ভালোবাসত। ছেলেরা যখন শোরগোল করতে লাগলো তখন রাজা তাদেরকে চুপ করে থাকার আদেশ দিলেন এবং বলতে লাগলেন, আমার প্রিয় সন্তানেরা যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই দুনিয়ার নিয়ম। তাই তোমরা কান্নাকাটি না করে আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং তা আমল করার চেষ্টা করবে। ছেলেরা বলল, বাবা আপনি বলুন, আমরা মনোযোগ সহকারে শুনছি। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। তাদের বাবা বলতে লাগলো, আমি যখন মৃত্যুবরণ করব তখন মানুষজন যেন গোসল করিয়ে কাফন দাফন পরিধান করে আমাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে। তবে এরপর 3 দিন ধরে যে আমার কবরে পাহারা দিবে সে আমার ওয়ারিশ হিসাবে বিবেচিত হবে এবং তোমাদের মধ্যে যে রাজা হবে তার কাছে আমার অনুরোধ, সে যেন তোমাদের বোনদেরকে ভালোভাবে দেখাশোনা করে এবং যখন তোমাদের বোনগুলো বড় হয়ে যাবে তখন যেন তাদেরকে ভালোভাবে বিয়ে দেওয়া হয়। এবং যে ব্যক্তি প্রথমে এসে তোমাদের বোনদেরকে বিয়ে করতে চাইবে তাদের সাথে তোমরা তোমাদের বোনদেরকে বিয়ে দিবে। এখন সেই ব্যক্তি ধনী হোক অথবা গরিব, আমাকে ওয়াদা করো, আমি যেমনটা বলছি তোমরা ঠিক তেমনটাই করবে। সেই 4 জন ছেলে কসমকে ওয়াদা করলো যে তারা এই উপদেশগুলো মেনে চলবে। তবে তারা মনে মনে অনেক অবাক হয়েছিল এই ভেবে যে এই সকল কিছুর মানে কি। তারা অনেক কিছু ভাবতে লাগলো কিন্তু কিছুই বুঝতে পারছিল না। সর্বশেষে তারা চিন্তা করতে লাগলো রাজা বৃদ্ধ হয়ে গিয়েছেন আর সে কারণেই তিনি এই সকল কথা বলছেন। তবে তারা সকলেই তাদের বাবাকে ওয়াদা করেছিল যে উনার বলে দেওয়া কথা মতো তারা আমল করবে। এরপর যখন রাজা মৃত্যুবরণ করলো তখন যখন তাকে কবরস্থানে নিয়ে দাফন করা হলো তখন রাজার সবচেয়ে বড় সন্তান প্রথম রাত বাবার কবর পাহারা দেওয়ার জন্য নিয়ত করলো। সন্ধ্যা নেমে এলেই সে তার বাবার কবরের কাছে চলে যায় এবং যখন গণরাত হলো তখন আকাশের মধ্যে বাদুরগুলো উঠতে লাগলো এবং সেই বাদুরগুলোর চোখে চকমক করতেছিল। রাজার বড় সন্তান যখন বাদুরগুলোকে দেখলো তখন সে অনেক বেশি ভয় পেয়ে গেল এবং এরপর তার জন্য কবরস্থানে বাকি মুহূর্তগুলো কাটানো অনেক বেশি কঠিন হয়েছিল। অর্ধ রাত হলে সেই কবরস্থান থেকে ভয়ানক ধরনের আওয়াজ আসতে শুরু করে। সেই আওয়াজগুলো শুনে মনে হচ্ছিল যে কবরের ভিতর থেকে কেউ কান্নাকাটি করছে। এই সকল কিছু দেখে সে অনেক ভয় পেতে লাগলো এবং সকাল হতেই সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন রাতে রাজার দ্বিতীয় সন্তান তার বাবার কবর পাহারা দেওয়ার জন্য নিয়ত করলো এবং পাহারা দেওয়ার জন্য গেল এবং তার সাথেও সেই একই ঘটনা ঘটল। এরপর তৃতীয় দিন রাজার তৃতীয় সন্তান তার বাপের কবর পাহারা দেওয়ার জন্য গেল, তারও ওই একই অবস্থা হলো এবং সেও পালিয়ে বাড়ি চলে এলো। চতুর্থ দিন রাজার সবচেয়ে ছোট ছেলে কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো এবং তার নাম আহমদ ছিল এবং সে তার বাকি 3 জন ভাইদের চাইতেও অনেক বেশি বুদ্ধিমান ও জ্ঞানী নেক ছিল। সে তার তলোয়ার নিয়ে কবরস্থানের মধ্যে চলে গেল। তার বড় ভাইগুলো তাকে খেপাতে লাগলো এবং বলতে লাগলো, যেই কাজ আমাদের দ্বারা হয়নি সেই কাজ আহমদ কি করে করবে, সে কি আমাদের চেয়ে বেশি সাহসী? এখনই দেখবে সে ভয় কবরস্থান থেকে দৌড়ে বাড়ি চলে আসবে। এরপর আহমদ তার বাবার কবর পাহারা দিতে লাগলো এবং তার হাতের মধ্যে তার সেই তলোয়ার ছিল। আহমদ বড়দের কাছ থেকে শুনেছিল যে তলোয়ার দেখে ভূত জিন কাছে ফিরতে পারে না। তবে সে যখন কবরস্থানের মধ্যে তার বাবার কবরের দেখাশোনা করতেছিল তখন সে আকাশ থেকে একটি আলোর নিচে নামতে দেখতে পেল এবং সেই আলো থেকে একটি জিন বেরিয়ে এলো যার চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। এরপর সেই জিনটি তার হাত এগিয়ে দিল আহমদকে ধরার জন্য এবং জিন ধীরে ধীরে আহমদের দিকে যাচ্ছিল। আহমদ দেখলো সেই জিনটির হাত
হাত বাঁকা ছিল এবং সেই জিনটির নখ অনেক ভয়ঙ্কর এবং বড় বড় ছিল। এরপরে আহমদ তার তলোয়ার বের করলো এবং জিনটির হাত কেটে দিল এবং এরপরে সে জিনটি চিৎকার মেরে সেখান থেকে পালিয়ে গেল। আহমদ এরপর সেই জিনটির হাত তুলে নিজের ব্যাগের মধ্যে ভরে নিল এবং এভাবে সকাল হয়ে গেল এবং সে প্রসাদের মধ্যে ফিরে এলো, কেননা সে তার বাবার ওয়াদা পালন করতে পেরেছিল এবং এই কারণে তাকে শাহী পোশাক পরিয়ে রাজার সিংহাসনে বসানো হলো এবং এরপরে সকলে তার প্রশংসা করতে লাগলো এবং কবিরা তার জন্য কবিতা শোনাতে লাগলো। আহমদ সেখানে উপস্থিত সকলকে তার সামর্থ্য অনুযায়ী উপহার দান করলো। আহমদের বড় ভাইগুলো আহমদকে সে শহরের রাজা মেনে নিল এবং এরই মধ্যে রাজা আহমদের বোনগুলো যুবতী হয়ে উঠল এবং এখন আহমদ তার বোনদেরকে বিয়ে দিতে যাচ্ছিল। তবে একটি অসুবিধা ছিল, আর তা হলো রাজকন্যাগুলোর যোগ্যতা মোতাবেক কোনো পাত্র পাওয়া যাচ্ছিল না। তবে এরপর তার বাবার বলে যাওয়া কথাগুলো মনে পড়তে লাগলো। তার বাবা বলছিলেন, তোমাদের বোনদেরকে যে ব্যক্তি প্রথম দেখতে আসবে তোমরা তার সাথে তোমার বোনদেরকে বিয়ে দিয়ে দিবে। এখন সেই ব্যক্তি ধনী হোক অথবা গরিব, তোমরা তার সাথে তোমার বোনদেরকে বিয়ে করিয়ে দিবে। একদিন রাজা তার দরবারে বসে মানুষ সমাজের সমস্যা শুনতেছিল। তবে তখনই সেখানে একটি ভয়ঙ্কর বাঘ উপস্থিত হলো এবং সেই বাঘটি দেখে সেখানে উপস্থিত মানুষজন, চাকর বাকর এবং দারোয়ান সকলেই পালিয়ে গেল। তবে রাজা আহমদ তার সিংহাসনেই বসে রইল। এরপরে বাঘটি রাজা আহমদের কাছে আসলো এবং তার লেজ দুলিয়ে কিছু একটা বলতে লাগলো এবং এরপর সেই বাঘটি মানুষের কণ্ঠে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আহমদ, আমি তোমার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি আশা করি তুমি তোমার বাবাকে তার ওয়াদা অনুযায়ী আমার এই অনুরোধটি কবুল করবে। রাজা আহমদ বলতে লাগলো, বলো কি হয়েছে? তোমার অনুরোধে যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই তোমার অনুরোধ পূরণ করব এবং করার চেষ্টা করব। এরপর বাঘটি বলতে লাগলো, আমি তোমার বড় বোনকে বিয়ে করতে চাই, বাস এটাই আমার অনুরোধ। রাজা অনেক অবাক হলো এবং বলতে লাগলো, তবে এ কি করে সম্ভব? একটি মানুষের বিয়ে একটি জঙ্গলের পশুর সাথে কিভাবে হতে পারে? তখন সেই বাঘটি বলতে লাগলো, জনাব, তুমি তোমার বাবার বলে যাওয়া কথাগুলো চিন্তা করে দেখো যে তিনি কি বলেছিলেন। এরপর রাজা আহমদ বলতে লাগলো, ঠিক আছে, আমার বাবা যেমনটা বলে গেছে আমি তেমনটাই করব। এবং এরপর রাজা আহমদ তার বড় বোনের বিয়ে সেই মুহূর্তেই সেই বাঘটির সাথে করিয়ে দিল। সেই বাঘটি তার নতুন স্ত্রীকে নিজের উপর বসিয়ে সেখান থেকে চলে গেল। সময় অতিবাহিত হতে লাগলো এবং রাজা তার বোন এবং সেই বাঘটির সম্পর্কে এরপর কিছুই জানতে পারলো না যে তারা কোথায় এবং কি অবস্থায় রয়েছে। রাজা আহমদ মনে করছিল তার চতুর্থ বোনের বিয়ে একটি মানুষের সাথে হবে, তাই সে ভাবতে লাগলো এবার কোনো পশু অথবা জানোয়ার প্রস্তাব নিয়ে আসার আগেই আমি আমার বোনের বিয়ে কোনো একজন ভালো মানুষের সাথে করিয়ে দিব। এখন আর বেশি সময় নষ্ট করা উচিত নয়, কালকে আমি এই কাজটি করে ফেলবো। পরের দিন রাজা সিংহাসনের মধ্যেই বসেছিল, তখনই সেখানে একটি জিন উপস্থিত হয়ে গেল। তার অনেক লম্বা লম্বা চুল ছিল এবং হাতের মধ্যে অনেক দামি একটি আংটি ছিল। সেই জিনটি সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথেই বলতে লাগলো, আমি চতুর্থ মেয়েকে বিয়ে করার প্রস্তাব রাখছি। রাজা আহমদ না করতে পারবেই না, কেননা তাকে তার বাবার ওয়াদা পালন করতে হবে। রাজা তার চতুর্থতম বোনকে সেই জিনের সাথে বিয়ে করিয়ে দিল এবং সেই জিনটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল এবং সকল মানুষজনও রাজার বলে দেওয়া কথাগুলো সম্পর্কেই জানত এবং সকলেই জানতো যে রাজা যা বলে যান তার পিছনে অবশ্যই কোনো হিকমত লুকিয়ে থাকে। তাই মানুষজন কিছুদিন কান্নাকাটি করে চুপ করে রইল। অনেক সময় অতিবাহিত হয়ে গেল, তবে রাজকন্যাগুলোর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে রাজা আহমদ অনেক বেশি একা হয়ে পড়ছিল, তাই মন্ত্রী এবং বাকি প্রজাগুলো এবার রাজাকে বললেন তিনিও যেন বিয়ে করেন, যাতে করে প্রসাদের মধ্যে আবার নতুন করে যান ফিরে আসে। রাজা বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন। তবে সে এমন মেয়ে কোথায় পাবে যে সুন্দরী হওয়ার সাথে সাথে অনেক নেক এবং ফরেজগার হবে এবং যে মেয়ে তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে তার মন জয় করবে। রাজার প্রসাদ থেকে অনেক দূর পাহাড়ের মধ্যে একটি অনেক সুন্দর প্রসাদ ছিল এবং সেই প্রসাদের মধ্যে অনেক সুন্দর একজন রাজকন্যা বসবাস করত এবং সেই রাজকন্যার নাম ছিল খাদিজা। খাদিজার মা বাবা মৃত্যুবরণ করেছিল এবং তারপর থেকে সেই প্রসাদের মধ্যেই একাই তিনি বসবাস করত। রাজ্যের সকল কাজ সেখানকার মন্ত্রী সামলাত, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রী অবশ্যই এই রাজকন্যার সাথে পরামর্শ করত। রাজকন্যার রুমের মধ্যে একটি সুন্দর আয়না লাগানো ছিল। সেই আয়নাটি রাজকন্যাকে তার খালা উপহার দিয়েছিল, যাকে পুরো মহল্লার মানুষ দানা নামে চিনত এবং সেই আয়নাটি তিনি নিজেই বানিয়েছিলেন। প্রতিদিন সকালে রাজকন্যা যখন ঘুম থেকে উঠত তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে সে আয়নাটিকে বলতো, হে আয়না
বলে দাও আমার পাত্র কি হবে। তখন আয়না বলতো, হে সুন্দরী রাজকন্যা, তোমার বিয়ে অনেক সাহসী এবং সুন্দরী একজন রাজার সাথে হবে। এই কথা শোনার পরে রাজকন্যা শান্তিময় কণ্ঠে বলে, না জানি এই মুহূর্তে সেই রাজা কোথায় আছেন এবং তিনি কি করছেন, আর না জানি আমি ওনার সাথে কখন সাক্ষাৎ করব। একদিন যখন সে আয়নাটি আবার সে একই কথা বলল, তখন রাজকন্যা তার দাইমাকে ডাকলো। এই দাইমাটি ছোটবেলায় রাজকন্যাকে নিজের দুধ পান করিয়েছিলেন এবং রাজকন্যা উনাকে অনেক বেশি সম্মান করত। যখন দাইমা এলো তখন রাজকন্যা ওনাকে বলতে লাগলো, আম্মা আমি একা থেকে অনেক বিরক্ত হয়ে গিয়েছি। রাজ্যের সকল কাজ তো মন্ত্রীর সামনে নেয় এবং এর ফলে প্রজা অনেক বেশি খুশি রয়েছে। তাই আমি এখন চাচ্ছি বাইরের দুনিয়া দেখতে, এতে করে আমি অনেক খুশি থাকতে পারবো এবং আমার মনটা অনেক হালকা হয়ে যাবে। এখন আপনি কি বলেন আম্মা? তখন দাইমা বলতে লাগলো, আমি আর কি বলবো মা, তোমার যেখানে ইচ্ছা হয় তুমি সেখানে যেতে পারো, বলো কোথায় যাবে। তখন রাজকন্যা বলতে লাগলো, প্রথমে আমি মক্কা জিয়ারত করতে চাই, তবে আমি আমার সঙ্গে করে কোনো সোনা নিয়ে যাব না এবং আমি একজন সাধারণ মানুষের রূপ নিয়ে ভ্রমণ করতে চাই, যাতে করে মানুষজন আমার উপরে বেশি মনোযোগ না দেয়। যদি আমি রাজকন্যা সেজে বাইরে যাই তাহলে অনেক মানুষজন এবং ফকির মিসকিন আমার কাছে এসে আমাকে বিরক্ত করবে। এছাড়াও রাস্তার মধ্যে ডাকাতের ভয় তো রয়েছেই, যারা ধনী ব্যক্তিদেরকে লুটপাট করে। আমি আমার সঙ্গে খুব জোর দুজন দাসীকে নিয়ে যাব এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাব। এরপর সেই প্রসাদ থেকে রাজকন্যার সাথে ছোট একটি দল বেরিয়ে পড়ল। মক্কার উদ্দেশ্যে তারা গমন করল। অন্যদিকে রাজা আহমদের মনও প্রসাদের মধ্যে একা থাকতে থাকতে দুঃখী হতে লাগলো, আর সে কারণেই সে ভাবলো বাইরে গিয়ে ভ্রমণ করে আসা উচিত। অনেকদিন যাবৎ বাইরে যাওয়া হয় না এবং সেরকম সুযোগ মেলেও না, আর সে কারণেই তার কয়েকজন সেনাকে নিয়ে ঘোড়ার মধ্যে বসে বাইরে চলে গেল এবং ইত্তেফাকে রাজা সেই রাস্তা দিয়ে যেতে লাগলো যে রাস্তা দিয়ে সেই রাজকন্যা তার ছোট দলটিকে নিয়ে আসছিল। সে দুটি দল যখন একে অপরের সাথে সাক্ষাৎ করলো তখন রাজকন্যার দলের লোকজন বলতে লাগলো, আমরা মক্কা জিয়ারত করতে যাচ্ছি। এই কথা শুনে রাজা অনেক খুশি হয়ে গেল এবং বলতে লাগলো, চলো আমরাও দলটির সাথে মিলে মক্কা জিয়ারত করে আসি। শুনেছি রাস্তার মধ্যে ডাকাত থাকে এবং তারা এই মহিলাদেরকে বিরক্ত করতে পারে, আর যদি আমরা তাদের সাথেই যাই তাহলে আমরা তাদের সুরক্ষা করতে পারবো। মন্ত্রীও এতে সম্মতি দিল এবং এরপরে রাজা এবং মন্ত্রী দুজনের রাজকন্যা দলের সাথে মিশে গেল। তারা নিজের পরিচয় ব্যবসায়ী বলে দিয়েছিল এবং তারা আরো বলেছিল যে তারা মাঝে মধ্যে মক্কায় ব্যবসার জন্য যায় এবং তারা ভালোভাবে রাস্তাঘাট চিনে। রাজকন্যা তাদেরকে হাসি খুশি ভাবে নিজের সাথে সফর করার জন্য অনুমতি দিয়ে দিল। এরপরে তারা সফর করতে লাগলো। রাজকন্যা যিনি পর্দারত অবস্থায় ছিলেন এবং পর্দারত অবস্থায় থাকার কারণে রাজা রাজকন্যাকে ভালোভাবে দেখতে পারেনি, তবে রাজকন্যা যখন রাজাকে দেখলো তখন রাজকন্যা ওনাকে অনেক বেশি পছন্দ করলেন। দিনরাত সফর করার পরে তারা শেষমেশ মক্কায় পৌঁছে গেল। তারা এক জায়গার মধ্যে তাদের সকল জিনিসপত্র রেখে দিল এবং কাবায়খানা জিয়ারত করার জন্য চলে গেল। সেখানে অনেক মানুষজন কাবায়খানা তাওয়াফ করতেছিল এবং এরপরে তারা কাবাখানায় 7টি চক্র লাগালো এবং এটাকে তাওয়াফ করা বলে। কাবায়খানা তাওয়াফ করার পরে তারা তাদের রেখে দেওয়া জিনিসপত্রগুলোর কাছে আসলো। তবে তখন রাজা সেই রাজকন্যার চেহারা দেখতে পেল এবং রাজা যখন সেই রাজকন্যার চেহারা দেখলো তখন মনে মনে ভাবতে লাগলো, এই কন্যা তো নিশ্চয়ই কোনো রাজকুমারী হবে। তখন সে মনে মনে মন্তব্য করে নিল যে আমি এই রাজকন্যাকে বিয়ে করব। তবে রাজা রাজকুমারী সম্পর্কে কিছুই জানে না, সে কোথায় থাকে এবং কোথা থেকে এসেছে এবং তার বিয়ে হয়েছে কি হয়নি। রাত হলে রাজা তার মনের ভাব মন্ত্রীর কাছে প্রকাশ করে, যাতে করে মন্ত্রী বলতে লাগলো, হুজুর এটি কোনো বড় বিষয় না, সেও তো সাধারণ একজন মেয়ে, আর সে যখন জানতে পারবে যে আপনি এই রাজ্যের রাজা তখন সে খুশি হয়ে আপনার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। রাজা বলতে লাগলো, তবে বর্তমানে তুমি তার সম্পর্কে তদন্ত করো, সে কোথায় থাকে এবং কোথা থেকে এসেছে এবং সেই মেয়েটির দাইমার কাছে গিয়ে সকলকে জিজ্ঞাসা করো এবং সকল তথ্য সংগ্রহ করো। মন্ত্রী মাথা নিচু করে হ্যাঁ বলে ইশারা করতে লাগলো এবং পরের দিন সকালে মন্ত্রী সেই দাইমার কাছে চলে গেল। মন্ত্রী সেই বৃদ্ধ মহিলাটিকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আম্মাজান, আপনার মেজাজ দেখে অনেক ভালো লাগতেছে, তবে যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আপনি তা আমাকে বলতে পারেন, আমি এবং আমার সঙ্গী আপনাদের সকল কাজ করে দিব। এতে করে সে বৃদ্ধ মহিলাটি মন্ত্রীকে অনেক দোয়া দিল এবং তাকে নিজের কাছে বসতে দিল। এরপর তাদের মধ্যে কথা হতে লাগলো এবং মন্ত্রী এতে করে সেই রাজকন্যার ব্যাপারে সকল তথ্য বের করে নিল। এরপরে মন্ত্রী রাজার কাছে এসে বলতে লাগলো, রাজামশাই আমি সেই রাজকন্যার সম্পর্কে সেই দাইমের কাছ থেকে সকল তথ্য বের করে নিয়ে এসেছি। সেই রাজকন্যার নাম হলো খাদিজা এবং সেও একটি রাজ্যের রাজকুমারী। তার রুমের মধ্যে একটি মায়াবী আয়না রয়েছে যেটি প্রতিদিন তাকে বলে যে তার বিয়ে একজন রাজার সাথে হবে। রাজা খুশি হয়ে বলতে লাগলো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
এরপরে রাজা চিন্তা করতে লাগলো এই প্রস্তাবটি তার নিজের গিয়ে দেওয়া উচিত, তবে সেরকম কোনো সুযোগ পেল না, কেননা রাজকন্যার সিপাহীগুলো সবসময় রাজকন্যার হেফাজত করতেই থাকে। কিছুদিন পর রাজকন্যার দলটি সেখান থেকে বের হয়ে শহরের দিকে যাত্রা করলো, যেখানে ঠান্ডা পানি এবং খেজুরের গাছ দিয়ে ভরা। এছাড়াও সেখানে অনেক বেশি আঙ্গুর গাছ ছিল। সেই এলাকাটি অনেক বেশি সুন্দর ছিল। তারা ভ্রমণ করতে একদিন অনেক জোরে তুফান আসলো এবং আকাশের মধ্যে অনেক জোরে জোরে বিজলি চমকাচ্ছিল এবং বাতাস বইছিল। চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ছিল। যদি কখনো কখনো বিজলি চমকাতো তাহলে হয়তোবা কিছু একটা দেখা যেত। এবং এরপর এত জোরে বৃষ্টি এবং বাতাস বইল যাতে করে তাদের তাঁবু নষ্ট হয়ে গেল, তাদের সকল কাপড় চোপড় ভিজে গেল এবং আশ্রয় নেওয়ার মতো তাদের কোনো জায়গা ছিল না। রাজা এবং মন্ত্রীর ঘোড়াও রশি ছিঁড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরকম ধরনের পরিস্থিতি দেখে সে বৃদ্ধ মহিলাটি কান্না করতে লাগলো এবং রাজকন্যা সেই বৃদ্ধ মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো এবং বলতে লাগলো, আম্মা তুমি ভয় করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তখন সেই বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, বর্তমানে আমাদের আশ্রয়ের কোনো জায়গা নেই এবং তার উপরে যদি ডাকাত এসে আমাদের জিনিসপত্র ডাকাতি করে তাহলে কি হবে? তারা আমাদেরকে বান্দি বানিয়ে আমাদেরকে বিক্রি করে দিবে। এই কথাগুলো বলে বৃদ্ধ মহিলাটি আরো কান্না করতে লাগলো। তখন রাজকন্যা বলতে লাগলো, আম্মা তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবে। এই দেখো আমার কাছে একটি মায়াবী তাবিজ রয়েছে এবং এটি আমাকে আমার মা দিয়েছিল এবং এটির বিশেষ কথা হলো এটি বিপদের সময় আমাকে সাহায্য করে থাকে। এরপরে রাজকন্যা তার গলা থেকে একটি তারার মতো তাবিজ বের করে বৃদ্ধ মহিলাটিকে দেখাতে লাগলো। বৃদ্ধ মহিলাটি সেই তাবিজটি দেখে বলতে লাগলো, এটি কি আদৌ কাজ করবে? রাজকন্যা বলতে লাগলো, দাঁড়াও এখনই তোমাকে জাদু দেখাচ্ছি। এরপর রাজকন্যা মুখে মুখে কিছু একটা পাঠ করলো এবং তারপর সেই তাবিজের উপর ফু দিয়ে বলল, হে হযরত সুলাইমান আলাইহিস সালামের মায়াবী তাবিজ, আমরা বিপদের মধ্যে রয়েছি, আমাদেরকে সাহায্য করো। এই কথাগুলো বলার সাথে সাথে সেখানে বড় একটি জিন উপস্থিত হয়ে গেল এবং সেই জিনটিকে দেখে সেই বৃদ্ধ মহিলাটি চিৎকার করে বেহুশ হয়ে পড়ল। এটি সেই জিন ছিল যে রাজা আহমদের বোনকে বিয়ে করেছিল। তবে রাজকন্যা খাদিজা এই সম্পর্কে কিছুই জানতো না। যিনি বলতে লাগলো, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন রাজকন্যা হুকুম করলো, আমাদেরকে কোনো এক সুরক্ষিত জায়গায় নিয়ে চলো। জিন বলতে লাগলো, আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, সেখানে আপনারা সুরক্ষিত থাকবেন। এরপর সেখানে উপস্থিত সকলেই অনুভব করতে পারলো যে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আর সে কারণেই তারা ভয়ে চোখ বন্ধ করে নিল। এবং সেই দলটির মধ্যে রাজা এবং তার মন্ত্রী উপস্থিত ছিল। এবং তারপরে তারা যখন চোখ খুলল তাদের সামনে আশেপাশে অনেক বড় বড় পাহাড় দেখতে পেল, যার চারপাশে অনেক সুন্দর সুন্দর বাগান ছিল। এরপরে সেই প্রসাদ থেকে অনেক সুন্দর একটি মহিলা বের হয়ে আসলো। তবে রাজা আহমদ সেই মহিলাটিকে দেখে অনেক অবাক হয়ে গেল, কেননা সেটি তার চতুর্থতম বোন ছিল। তার বোন বের হয়ে এসে তার ভাইকে দেখে অনেক খুশি হলো এবং তাকে জড়িয়ে ধরলো এবং বলতে লাগলো, আমাদের বাড়িতে আপনাকে স্বাগতম ভাই। তখন রাজা আহমদ বলতে লাগলো, তুমি এখানে বসবাস করো? সেই জিনটিকে যে আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছে, আমাদের এখানে নিয়ে এসেছে, সে কি তোমার স্বামী? আমি তো তাকে চিনতেই পারিনি। তখন তার বোন বলতে লাগলো, জি ভাই, সে আমার স্বামী এবং আমি ওনার সাথে অনেক সুখে রয়েছি। এর চেয়ে উত্তম স্বামী মনে হয় না আমি পেতাম। রাজা আহমদ বলল, তুমি সুখে আছো এটি শুনে আমি অনেক খুশি হয়েছি, তা না হলে আমি তো সবসময় ভয় করতাম। আর ভয় করতাম এই কথা চিন্তা করে যে না জানি এই জিনটি তোমার সাথে কি করতেছে। যদি আমাদের বাবা আমাদেরকে ওয়াদা না করতেন তাহলে হয়তো আমি তোমাদের বিয়ে এই জিনের সাথে দিতামই না। তবে এখন যখন চিন্তা করি তখন বুঝতে পারি যে বাবা যা বলছেন তাতে অবশ্যই হিকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আমাদের বাকি তিনজন বোন কোথায় রয়েছে। তখন তার বোন বলতে লাগলো, ভাইজান, আমাদের বড় বোনের যে বাঘের সাথে বিয়ে করিয়ে দিয়েছিলেন তারা এখানেই বসবাস করে, আপনি চাইলেই তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। এই কথাটি শুনে রাজা অনেক খুশি হলেন এবং এরপরে তিনি 4 দিন পর্যন্ত সেই প্রসাদের মধ্যে আরাম করলেন এবং তার বোন এবং জিনটি তাদের অনেক ভালোভাবে খেদমত করলেন এবং তারা রাজকন্যা খাদিজা এবং আর মানুষকে নতুন কাপড় এবং জিনিসপত্র দিয়ে দেয় যাতে করে তারা ভালোভাবে ভ্রমণ করতে পারে। এরপর তারা সেখান থেকে বের হয়ে বাঘের প্রসাদের দিকে যেতে লাগলো। এরপর তারা একটি জঙ্গলের মধ্যে চলে গেল এবং জঙ্গলের মাঝখানে তারা একটি প্রসাদ দেখতে পেল এবং সেই প্রসাদের দরজায় অনেক বড়
বড় একটি বাঘের মূর্তি ছিল এবং সেই মূর্তিকে দেখে রাজা বুঝতে পারলো যে এখানেই তার বড় বোন যার বিয়ে বাঘের সাথে হয়েছিল সে বসবাস করে। এরপরে রাজা যখন দরজায় দস্তক দিলেন তখন সেই বাঘ গর্জন করে বাইরে বেরিয়ে এলো, যাতে করে সকলেই ভয় পেয়ে গেল এবং রাজা তাদেরকে বলতে লাগলো, ভয় করো না। বাইরে বের হয়ে বাঘটি যখন সামনে রাজাকে দেখতে পেলেন তখন সে মানুষের কণ্ঠে বলতে লাগলো, ভয় পাবে না, ভয় পাবে না, আসুন এই গরিব ব্যক্তির বাড়িতে প্রবেশ করুন। বাঘটিকে দেখে সেই বৃদ্ধ মহিলাটি আবার বেহুশ হয়ে পড়ল আর বাঘটি বলতে লাগলো, আরে এই মহিলাটি তো ভয় পেয়ে বেহুশ হয়ে গেল। এরপরে তারা ভিতরে প্রবেশ করলো এবং ভিতরে অনেক চাকর বাকর কাজ করতেছিল। মেহমান আসার কথা শুনে রাজার বোন রুম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে এলো এবং ভাইকে দেখতে পেরে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং তার বোন তাকে বলতে লাগলো, ভাই আমি এখানে অনেক সুখেই রয়েছি। যা শুনে রাজা অনেক খুশি হলো আর সেই বাঘটি তখন রাজাকে অনুরোধ করে কিছুদিন সেখানে থাকতে বলল এবং ভালো করে খেদমত করলো। নানা ধরনের খাবার তাদেরকে দেয়া হতো এবং নানান ধরনের ফসল তাদের সামনে এনে রেখে দেওয়া হতো। একদিন রাজা আহমদ তার বোনকে বলতে লাগলো, আমি রাজকন্যা খাদিজাকে বিয়ে করতে চাই, তুমি কি এতে আমাকে সাহায্য করতে পারবে? তখন রাজার বড় বোন এই কথা শুনে অনেক খুশি হলো, কেননা সে মনে মনে খাদিজাকে পছন্দ করছিল। রাজার বোন খাদিজার সম্মতি নিল এবং পরের দিন তাদের বিয়ে করিয়ে দেওয়া হলো। এরপরে রাজা এবং রাজকন্যা সেখানে 1 মাস অতিবাহিত করলেন। এরপর সেখান থেকে বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবার সেই বাঘটিকে বলতে লাগলো, ভাই আপনি আমাদেরকে যেভাবে এখানে খেদমত করেছেন তা আমাদের জীবনে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, তবে যদি আপনার কোনো কাজে আসতে পারি তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তখন বাঘটি বলতে লাগলো, হ্যাঁ ভাই, একটি কাজ রয়েছে যা আপনি আমার জন্য করতে পারেন। যদি আপনি এখানে কোনো জিনের কাটা হাত পেয়ে থাকেন তাহলে তা আমাকে দিয়ে দিবেন, আমি সেটিকে জ্বালিয়ে দিব যাতে করে আমি আমার আসল রূপে ফিরে যেতে পারি। এই কথা শোনার পরে রাজা অবাক হয়ে বাঘটিকে বলতে লাগলো, এই কথা আপনি আমাকে আগে বলেননি কেন? আমার কাছে এই মুহূর্তে তো জিনের হাত রয়েছে যেটিকে আমি কবরস্থানের মধ্যে গায়েল করেছিলাম আমার বাবার কবরের পাশে। এই কথা শুনে বাঘটি অনেক খুশি হয়ে গেল এবং চাকরদেরকে আদেশ দিল আগুন ধরানোর জন্য। এরপর বাঘটি হাতটিকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিল যাতে করে সে গায়েব হয়ে গেল এবং অতি সুন্দর একটি রূপ নিয়ে রাজার সামনে উপস্থিত হয়ে গেল এবং সেখানে আরো বেশি আনন্দ উদযাপন করলো। এরপরে আনন্দ উদযাপন করে রাজা এবং তার স্ত্রী সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করলো এবং সেখান থেকে চলেও গেল। 3 দিন সফর করার পরে রাজার স্ত্রী খাদিজাকে নিয়ে তার রাজ্যে ফিরে এলো এবং সেখানে তারা অনেক বছর যাবত রাজত্ব করলো এবং হাসি খুশি থাকলো। এইভাবে তারা বৃদ্ধ হয়ে গেল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের কাছে ডেকে নিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।